দুবাইয়ে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে ভারত। আগে ব্যাট করে 7 উইকেটে 251 রান তোলে কিউরিরা। জবাবে রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে 6 বল হাতে রেখে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এই নিয়ে 3বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে বিরাট কোহলিরা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ইতিহাসের পাতায় আরেকটি পালক যোগ হলো রোহিত শর্মার নামের পাশে। প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সবগুলো টুর্নামেন্টের ফাইনাল খেললেন ভারতীয় ব্যাটার। এবার তার হাত ধরেই 9 মাসের মধ্যে আরও একটি শিরোপাও জিতে নিল টিম ইন্ডিয়া। লক্ষ্যটা যখন 252, তখনই শিরোপার সুবাস পেতে শুরু করেন ভারতীয় সমর্থকরা। এরপর রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে টিম ইন্ডিয়া। তবে গ্লেন ফিলিপসের আরও একটি অবিশ্বাস্য ক্যাচে 105 রানে ভাঙে উদ্বোধনী জুটি। 1 রানের মধ্যে বিরাট কোহলিও বিদায় নিলে হঠাৎই নীরবতা নেমে আসে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আরেক প্রান্তে থাকা রোহিত শর্মা তুলে নেন হাফ সেঞ্চুরি। 122 রানে ফেরেন ভারতীয় অধিনায়ক। তখনও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের কাছে। এরপর শ্রেয়স আয়ারের এই ক্যাচ নিতে পারলে খেলার ফল হয়তো অন্যরকমও হতে পারত। যদিও বেশিক্ষণ থাকতে পারেননি আয়ার, 48 রানে আউট হন এই ব্যাটার। এরপর নিউজিল্যান্ড বোলাররা অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়ার উইকেট নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজার ব্যাট জয়ের নোঙরে নিয়ে যায়। এর আগে নিউজিল্যান্ডের শুরুটা হয় দুর্দান্ত। 7 ওভার 4 বলে 57 রান তুলে নিয়ে বড় সংগ্রহের আভাস দেন উইলিয়ং আর রাচিন রবীন্দ্র। কিন্তু ভারতের স্পিনেই কুপোকাত কিউই ব্যাটিং অর্ডার। অফ স্পিন লেগ স্পিনে কোনো জুটি গড়তে পারেনি তারা। তাতে 165 রানে বিদায় নেয় 5 ব্যাটার। 91 বলে অর্ধশতক হাঁকিয়েছেন ডেরিল মিচেল, যা তার ক্যারিয়ারেরই সবচেয়ে মন্থর। 63 রান করতে খেলেছেন 101 বল। তবে মাইকেল ব্রেসওয়েলের 40 বলে অপরাজিত 53 রানে সম্মানজনক স্কোর করে নিউজিল্যান্ড, যা টপকে যেতে বেগ পেতে হয়নি ভারতকে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।